একটা মানে মাইন্ড সেটআপ আছে যে ক্বাবলাল জুমা একটা নামাজ আছে আর বাদাল জুমা নামাজ আছে। এ ব্যাপারে ক্বাবলাল জুমার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত কোনো সময় ফিক্স করেননি, আবার রাকাতও নির্ধারণ করেননি। ক্বাবলাল জুমা মানে জুমার পূর্বে, জুমার পূর্বের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমাদেরকে শুনিয়ে গেছেন, জানিয়ে গেছেন, সেটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানা ইয়াউমুল জুমআ, যখন বুখারীর আমরা সহিহ হাদিস ছাড়া বলি না, বুখারী মুসলিমের হাদিস, বুখারীটা বলি, যখন জুমার দিন হয় গোসল করবে, সুগন্ধি ব্যবহার করবে, মসজিদের দিকে আসবে, তারপরে বলছেন ফালিসাল্লিল মারউ মা শাআ, যত ইচ্ছা সে নামাজ পড়বে, কত ইচ্ছা, না আমার কথা না নবীর কথা? নবীর কথা, সহিহ হাদিস। তাহলে এখানে আল্লাহ নবী বলছেন ফালিসাল্লিল মারউ মা শাআ, যত রাকাত পড়ে। এবার আপনি কি এখন মনে হচ্ছে তাহলে কি আমি খুতবা দিলে তা পড়ব না? অন্য এক রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত বলছে ইদা সাঈদাল খাতিবুল মিম্বারা, যখন খতিব মিম্বারে খুতবার জন্য চড়বে তখন আর সুন্নাত পড়া যাবে না, কারণ তখন খুতবা শোনা ফরজ। খুতবা শোনা কি ওয়াজিব, ফরজ। তাহলে এই খতিব সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি যত রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যত পড়তে পারেন সময় পর তত পড়বেন। তাহলে সময় তো আপনারা দিয়ে দিয়েছি, তখন সেই সকাল থেকে নিয়ে আমি ওঠার আগ পর্যন্ত এটা আপনার ক্বাবলাল জুমা, জুমার পূর্বে নামাজের সময় দেওয়া। এটা আর সকাল কয়টা থেকে পড়া যাবে এটা মাস্টার? এটা এই যে ক্বাবলাল জুমার যে 2 রাকাত করে যেটা ক্বাবলাল জুমা, যেটা এটা মসজিদে এসে পড়তে, বাড়িতে পড়ে যদি ওই নিয়ত করেন সেটা হবে। আপনি যখন ওই যে তাশতের সালাতের পর থেকে যে নামাজ জায়েজ হয়, হ্যাঁ, এটা একটা, এর আগে এসে পড়তে পারেন, কিন্তু এর মধ্যে একটা টাইম, যখন সময় একবার সূর্য যখন যখন মাথা বরাবর হয় ওই সময় কিন্তু আবার পড়া যাবে, এরপর থেকে আবার শুরু করা যাবে। তো এই লং টাইম, তো আমরা তো আসলে আগের টাইমটা আসি না। ওভারঅল আপনি এই যে যখনই আসি আমরা 11টা, 11:30 থেকে নিয়ে খতিব সাহেব মেম্বারে উঠার আগ পর্যন্ত এই টাইমটা পুরোটাই আপনার ক্বাবলাল জুমা। ক্লিয়ার হয়ে যাচ্ছে? আমি তো দুটো হাদিস উল্লেখ করেছি, ঠিক আছে? তাহলে আমরা তো 4 রাকাত মনে করি খতিব সাহেব টাইম দিবে, আমি কেন খতিব সাহেবের টাইম দেবো? এটা তো আল্লাহর নবী টাইম দিয়ে দিয়েছে। হ্যাঁ, যখন থেকে আসবে তখন থেকে খতিব সাহেব মেম্বার চড়ার আগ পর্যন্ত এই টাইমটা আপনার ক্বাবলাল জুমা। এর মধ্যে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যত ইচ্ছা করতে পারেন, এটা আল্লাহর নবী আপনাকে আলাদা করেছে, ঠিক আছে? আর বাদাল জুমার ব্যাপারে যেটা এসেছে ইবনে উমর থেকে এসেছে, মুসলিম শরীফ আর বুখারীর একটা রিওয়ায়াত। বাদাল জুমার ব্যাপারে দুটো রিওয়ায়াত এসেছে, একটা হলো বুখারীতে আর একটা হচ্ছে মুসলিমে। যেটা বুখারীতে এসেছে সেটা হলো যদি কোনো ব্যক্তি মসজিদে বাদাল জুমা, জুমার পরবর্তী সুন্নাত করতে চায় তাহলে 4 রাকাত করবে, ইবনে উমর থেকে বলল, তাই না? আর যদি ওই ব্যক্তি জুমা শেষ করে বাড়িতে গিয়ে পড়ে তাহলে 2 রাকাত করবে। আশা করি কি জানা গেছে। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, মনে করেন আমি আপনি দাঁড়াই গেছি, তখন আমি মসজিদে ঢুকবো, তাহলে আমি ক্বাবলাল জুমাটা কখন করবো? এই সময় তো পড়া যাবে। এ ব্যাপারে একটা হাদিস শুনিয়ে দিই, মুসলিম শরীফের হাদিস, যা সুলাইমান আল গাতফানি, সুলাইম কেউ বলছে না, কেউ বলছে সুলাইমান আল গাতফানি, একজন সাহাবী, এসেছে মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? মুসলিম শরীফ। এসে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ফাকাল কুম ইয়া সুলাইম কুম ওয়াসাল্লি রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফীহি, মুসলিমের হাদিস। ইমাম খুতবা দিচ্ছেন, খতিব কে ছিলেন? নবী। এমন সময় এক সাহাবী সুলাইক আল গাতফানি এসে বসে গেলেন, যে না খুতবা দিচ্ছেন, এখন আর নামাজ পড়ব কি, বসে গেলেন। আল্লাহর নবী খুতবার মধ্যে বলছেন কুম ইয়া সুলাইক, ও সুলাইক তুমি দাঁড়াও, সাল্লি রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ো, ও তাজাওয়াজ ফীমা সংক্ষিপ্ত করো, খুব লম্বা করো না, করে তারপর খুতবা শুনো। তাহলে কি করতে হবে? এসে যদি দেখেন ফ্রি টাইম তাহলে 2-4 রাকাত পড়ে বসবেন, চলতে থাকবে। আর যদি দেখেন খতিব সাহেব খুতবা দিচ্ছে তাহলেও আপনাকে 2 রাকাত পড়ে বসতে হবে। আমি ফতোয়া দিচ্ছি না, নবীর ফতোয়া এটা। ওকে।
না ওইটা কি কাবলাল জুমা হবে নাকি? হ্যাঁ কবলাল জুমা হবে। ওটা কবলাল জুমা চলে গেছে, ওটা হলো দুখুলুল মসজিদ হবে। কারণ আপনার তো জুমা যে কবলার যেটা পূর্বের যেটা টাইম সেটা তো আপনি অলরেডি ক্রস করে ফেলছেন সেই লিমিটেশন। হ্যাঁ ওটা দুখুলুল মসজিদ হবে। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। না কোনো প্রশ্ন? এটা কি আমি আবার বাদলাল জুমার পরে যে আবার না, আবার তারপরে পড়বেন বাদাল জুমা। বাদলাল জুমার পরে যে কাবলাল জুমা পড়া না না, কবলাকে পূর্ব সবাইকে পরে নেওয়ার সুযোগ নেই। কাবলা বলে পূর্ব আর বাদ মানে পরে, এটা তো বললাম। হ্যাঁ তাহলে প্রশ্ন শুরু করি। আপনার আর কোনো বিষয়? ওকে, তাহলে আমরা এই প্রশ্ন শুরু করি। একবার প্রশ্ন করেছেন পোশাকে মানি তথা পোশাকে মানি না, ওটা মনি বলবেন। পোশাকে মানি তথা বীর্য লেগে থাকলে সেই পোশাকে সালাত হবে কি? মানি আর বীর্য দুটোর ভিতর পার্থক্য। মানি হলো ওই যে বীর্যের আগে, গাঢ়টার আগে যে হালকা হালকা যেটা, ওটাকে মানি বলা হয় শরিয়াতে। আর পরবর্তী বীর্য যেটা, ওটা হচ্ছে বলা হয় নাজাসা, বড় নাপাক। ওটা হলো কি, মানিটা বীর্যটা বড় নাপাক আর মানিটা হালকা নাপাক। যদি হালকা হালকা হয় তাহলে ওইটা ধুয়ে আবার পড়তে হবে। ওটা কি করতে হবে? ওইটা যদি পোশাকে লাগে তাও ধুয়ে পড়তে হবে, ধুয়ে সালাত পড়তে হবে। ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন। আরেকবার প্রশ্ন করেছেন সিজদায় শেষ বইটাকে বাংলায় দোয়া করা যাবে কি? সিজদায় শেষ বইটাকে বাংলায় দোয়া করা যাবে কিনা? এখন এই বিষয়টা হলো দুটো বিষয় সামনে এর ভিতরে অন্তর্ভুক্ত করে। একটা হলো শেষ বইটা কি ফরজ সালাতে নাকি নফল সালাত? যদি ফরজ সালাত হয় তাহলে শেষ বইটাকে ইখতিলাফ মুক্ত হওয়ার জন্য আমরা বলবো যে বাংলায় দোয়া করবেন না, আরবিতে যত দোয়া জানেন সেটা করেন শেষ বইটাকে। আর যদি নামাজটা হয় নফল, সুন্নত বা এই টাইপের মুস্তাহাবের নামাজ, ফরজ নামাজ বাদ দিয়ে অন্য নামাজ, তাহলে শেষ বইটাকে বাংলা ভাষায় দোয়া করেন, কোনো সমস্যা নেই। এটা হলো মানে ভেজাল, মানে কি বলে, ইখতিলাফ মুক্ত ফতোয়া। এবার আরেকটা ফতোয়া বলি, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ফালিয়াদুল মারউ মা ইয়াশা, ওই শেষ বইটাকে দোয়া দুরূদ শেষ করে মানুষ যা চাইবে দোয়া করবে। তো এখানে আল্লাহ নবী বাংলা, আরবি, হিন্দি কোনো কিছু নির্ধারণ করেননি। এই জন্য কেউ কেউ বলেছেন যে করা যাবে বাংলায়, কিন্তু আমরা ইখতিলাফ মুক্ত হওয়ার জন্য, সমস্যা মুক্ত হওয়ার জন্য, অনেক কনফিউশন সৃষ্টি হয়, এই জন্য এটা মুক্ত করার জন্য বলি যে ঠিক আছে ফরজটা শেষ করে আপনার এত দোয়া যদি দরকার হয়, দোয়া মানে তো ঠেকা প্রয়োজন, তো ফরজটা ইখতিলাফ মুক্ত করে আপনি নফল শুরু করে দেন, দিয়ে ওখানে যত রকম চাওয়া পাওয়া করেন। ঠিক আছে? আল্লাহু আলাম। গীবত থেকে মুক্তি পাওয়ার উপায় কি? শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করে কি মাপ পাওয়া যাবে? প্রশ্নটা সুন্দর। গীবত থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রথমত মুক্তি পাওয়ার উপায় হলো আমাদেরকে এই আল্লাহর এই কথাটা সামনে রাখতে হবে। গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে মৃত্যু ব্যক্তির মাংসের সাথে তুলনা করেছেন, এবং গীবত করা মানে মৃত্যু পশুর মাংস খাওয়া। অতএব মনে করতে হবে যে আল্লাহ গীবত করছি না, মৃত্যু প্রাণীর মাংস খাচ্ছি। এটা কি সম্ভব? তাহলে এটা সামনে রাখলে হবে আল্লাহ গীবত তো করা যাবে না, গীবত করলে মৃত্যু মাংসের একটা অরুচিকর খাদ্য খাচ্ছি, এটা একটা। দুই নম্বর হচ্ছে আল্লাহ নবীর এই হাদিসটা, মুসলিম শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা সামনে রাখতে হবে, গীবত থেকে মুক্তি পাবো। সেটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বললেন ইন্নাহুমা লা ইউআযিবান, এই কবরের দুইজন অধিবাসী কি হচ্ছেন? সাজা প্রাপ্ত হচ্ছেন। তার একটা হলো ফাকারা ইয়ামশি বিন নামিমা, একজন যে দুজনের একজন সাজা প্রাপ্ত হচ্ছে, তার একজন হচ্ছে গীবত করে বেড়াতো। তাহলে এই হাদিসটা সামনে রাখতে হবে, চোখের সামনে রাখতে হবে, গীবত করলে কবরে আযাব দিবে। তিন নাম্বার হলো গীবত থেকে মুক্তি হলো যে এটা একটা বড় গুনাহ, কবিরা গুনাহ, এটা থেকে বাঁচা দরকার। তিন নাম্বার। চার নাম্বার হলো এখন আপনি কোনো ব্যক্তির গীবত করেছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সাথে সাথে এটা বান্দার হক। আপনি বল অধিকার চর্চা করেছেন, ব্যক্তিকে নিয়ে কথা বলেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। দুনিয়ায় তো লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি আখিরাতে লজ্জাস্কর পরিস্থিতি থেকে মুক্ত হতে আপনি তার কাছে পার্সোনালি গিয়ে যদি ক্ষমা চান, সমস্যা আছে?
অতএব এটা করলে ইনশাআল্লাহ আশা করি। মারা গেলে তো বলতে হবে আল্লাহ এখন তার উপায় নেই, তার জন্য কিছু দান সৎকার করে দেন। আল্লাহ আমি তো তাকে এখন পাচ্ছি না, তার কাছে দরকার ছিল এটা বান্দার হক, অতএব তার পক্ষ থেকে আমি দান সৎকার করে দিলাম। কিয়ামতের দিন তো দুইজন ফেস টু ফেস হবো, তখন বলবো ভাই তোমার কাছে তো ক্ষমা চাইতে চাইছিলাম, আমি যখন দিন বুঝেছি তুমি আর দুনিয়ায় নেই, তো এই জন্য তোমার পক্ষ থেকে দান করেছিলাম, মাফ করো, খুশি হয়ে মাফ করে দেবো। ওই সময় আপনি তার পক্ষ থেকে একটা সৎকার করে দিয়েছেন, কিয়ামতের দিন দেখা যাবে বিরাট সওয়াব বলে বলে তুই আরো কিছু লাগলে বল, মাপ তো মাপ, আরো কিছু লাগলে বল, তাই না? এরকম তো বলবে ইনশাআল্লাহ। পরিধেয় মোজার আংশিক ছেঁড়া থাকলে, যেমন বৃদ্ধাঙ্গুল ছেঁড়া অংশের বাহির হয়ে থাকলে সেই মোজার উপরে মাসে করা যথেষ্ট হবে, নাকি মোজা খুলে পা ধৌত করতে হবে? এটা ব্যাপারে হানাফি ফিকহে হিদায়াহ বা অন্যান্য গ্রন্থে একটা এসছে 3 আঙ্গুল পরিমাণ। এটা ভালো, এটা ভালো। 3 আঙ্গুল পরিমাণ বা এরকম একটা 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, এটা 3 আঙ্গুল পরিমাণ যদি ফাটা হয় তাহলে খোলাই উত্তম বলেছেন তারা। এটা ফিকহি মাসলা, ঠিক আছে? এই যে এতটুকু পরিমাণ যদি ছেঁড়া হয় তাহলে ওটা খুলে ফেলে মাসা ধৌত করা উত্তম। আর যদি টুটা ফাটা হয়, এর সাথে কম হয়, হালকা হয়, তাহলে মোজার উপরে মাসা করা জায়েজ। আল্লাহু আ'লাম। সালাতরত অবস্থায় 2-1 হালকা ডানে বামে তাকালে সালাত বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। মুবতিলাতুস সালাত, সালাত বাতিল কি কি কারণে হয় সেটা তো আছে, আমরা জানি, ফিকহের গ্রন্থে এসেছে, তাই না? তো ওর ভিতরে এদিক সেদিক তাকালে হালকা, এটাকে বলা হয় যে আমলে কালিল, হারাকাত কালিল, মানে সামান্য এদিক সেদিক তাকালে এও হবে না। যদি আর বেশি করে এইভাবে তাকায় থাকেন, আকাশ তাকালে দিচ্ছে বেশি বেশি করেন, তাহলে নামাজ বাতিল হবে। কিন্তু এটাকে বলা হয় আমালে কালিল, মানে সামান্য পরিমাণে। যেমন কি বললেন, এদিকে এদিকে হালকা করে ডানে বামে একটু তাকিয়েছে, এতে এ বাতিল হবে না। এটা সুন্নাহর খেলাফ হবে। সুন্নাহ যেখানে আপনাকে নজর রাখতে বলেছে, দৃষ্টি রাখতে বলছে, সেটার খেলাফ হলো, কিন্তু সালাত বাতিল হবে না ইনশাআল্লাহ। গোমূত্র বিক্রি করে সেই বিক্রয় মূল্য ভক্ষণ করে না, এটা হারাম। গোমূত্র বিক্রি করা জায়েজ যদি সেটা রোগের কোনো থেকে থাকে, সেটা আলাদা। কিন্তু ওই যে আমরা সবাই জানি না একটা বিষয়, যে ইনকামের ব্যাপারে আল্লাহ যেটা হালাল না, গোমূত্র কি হালাল? গোমূত্র হালাল, তাহলে ওটার ইনকাম, হ্যাঁ সেটার পয়সা তাহলে কি হবে, পাবে, জায়েজ হতে পারে। গোমূত্র তো হালাল না, অতএব ওর ইনকামও হালাল হবে না। হ্যাঁ, কোনটা? কেন বিড়াল বিক্রি, ওটা কি হারাম নাকি? না, বিড়াল হালাল না। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইন্নাহা মিনাত তাওয়াফিন ওয়াত তাওয়াফাত, বিড়াল হল তোমাদের ঘরে যেগুলো চড়ে বেড়ায় তার ভিতরে একটা, অতএব এটা হালাল হবে, হারাম হবে না। এটা আল্লাহ নবীতে অ্যালাউ করছেন। এবং তার ঝুঁটা কিন্তু পাক, সে সম্পূর্ণ পাক, অতএব ওটা বিক্রি করায় হালাল, সমস্যা নেই, হারাম না। ওটা তো জায়েজ, ওটা তো কোরবান কল্যাণে, ওটা তো জায়েজ। এটা তো বললাম যে এটা যদি ঔষধ টাইপের হয়, রোগের কোনো নিরাময়ের জন্য হয়, তখন এটা আবার জায়েজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সচরাচর যেটা হারাম ওর মধ্যে শিফা রাখেননি। আল্লাহ নবীর একটা ইয়ে আছে, যেটা হারাম সেটার মধ্যে আল্লাহ মুক্তি রাখেন নাই। এখন গোবর যেটা, এটা গোবর তো নাপাক না, জানেন কিনা? গোবর নাপাক নাকি? গোবর লাগলে কি অজু করতে অজু ভেঙে যাবে? না, তাহলে ওটা তো বেচা যাবে, এক। আর দ্বিতীয়ত এটা আমার ফসলের জন্য, মানুষের জনকল্যাণের যেটা, সেটা তো জায়েজ, তাই না? আর এটা 3 নাম্বার যেটা বিষয়, স্পষ্ট হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এর 2 এর মাঝে একটা বিষয় আছে যেটা স্পষ্ট না, তো গোবর হলো সেই স্পষ্ট মাঝে। না, এটা তো নাপাক, গোমূত্র নাপাক না, না পাক মনে হয়। একটা তো হাদিসে এসছে যার গোশত খাওয়া হালাল তার পায়খানাও হালাল, এটা হাদিস,
পাক আর কি, ওই সরি পাক মানে হালালি বলতেছে, পাক মানে পাক আর কি, যার গোশত খাওয়া হালাল, তার পায়খানা হালাল, তাহলে গোবর তো হালাল হয়ে যাচ্ছে, অতএব এটা সমস্যা হওয়ার কথা না। বিক্রয় কেন হারাম হবে? তাহলে হালাল তো ওটা, পাক তো ওটা, কেন হারাম হবে? আর এটা তো সার, সার হয়ে যাচ্ছে না, সার তো তখন একটা ব্যবসায়িক পণ্যতে চলে আসলো, আর এটা মুআমালাতে চলে গেল, তখন এটা মাসলা চলে গেল কোথায়? যখন আপনি মুআমালাতে নিয়ে গেছেন, গোবরটা চলে গেল কোন মাসলা? এখন মুআমালাতে চলে গেল, ক্রয় বিক্রয়, লেনদেনে। আর লেনদেনের ব্যাপারে আল্লাহর নবী শরীয়ত কি বলেছে? লেনদেনে সবই জায়েজ ইল্লা মা হাররামা বিদ্দালিল, যেটা দলিল দ্বারা হারাম হবে সেটাই হারাম, আর বাদ বাকি ব্যবসায়িক ক্ষেত্রে সবই হালাল। হওয়ার কথা না ইনশাআল্লাহ, এর ব্যাপারটা আমি আরো একটু দেখবো ইনশাআল্লাহ। আর পরের প্রশ্ন, যাত্রাপথে ট্রেন বাসের সিটে বসে ঘুমালে কি ওযু নষ্ট হয়ে যাবে? এখন আপনার ঘুম বলা হয়েছে আন্নাউল আমিক, যদি হয় গভীর নিদ্রা হয় তাহলে ওযু ভেঙে যাবে, আর যদি হালকা হয় তাহলে হবে না, ওযু ভাঙবে না। যদি গভীর নিদ্রা, আন্নাউল আমিক এই শব্দটা বলা হয়েছে, গভীর নিদ্রা হয় তাহলে ওযু ভেঙে যাবে। শেষ, ধন্যবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহু খায়রা, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।